আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আমরা গত দার্সে আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসা লাগে। আজকে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা ভালোবাসি এবং পৃথিবীতে কোটি কোটি মানুষ রাসূলকে ভালোবাসেন। আসলে প্রকৃত ভালোবাসার কিছু আলামত বা নিদর্শন আছে। আজকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আলামত বা নিদর্শন সমূহ কী কী। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জানি ভালোবাসাটা অন্তরে থাকে নিঃসন্দেহে, কিন্তু এই অন্তরের ভালোবাসাটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পায়। তাই বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এই কথা দাবি করার মতো লোক পৃথিবীতে কোটি কোটি আছে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কতজনের মধ্যে আছে সেটা আমরা আলামত বা নিদর্শনের মাধ্যমে নির্ণয় করব। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে সমস্ত আলামত বা নিদর্শন রয়েছে, সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ আলামত হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ করা, আনুগত্য করা। কেননা এটি হলো প্রকৃত মহাব্বতের মহাব্বতের প্রকৃত আলামত। সাহাবাই কেরামগণ তারা নিজের নামের সাথে এরকম আশেকে রসুল শব্দ লাগান নেই, কিন্তু তারা রসুল আসলামের সুন্নতের উপরই এত অটল ছিলেন, যে যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তারা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার চেষ্টা করেছেন। এটাই হলো ভালোবাসার শ্রেষ্ঠ আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমরা সবাই ভালোবাসি দাবি করি, কিন্তু আনুগত্য নেই। মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নত নেই। আমি কেমন মহব্বত করলাম। এই জন্য কই তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি রাসূলের নাফরমানি করতেছো, বিরুদ্ধাচরণ করতেছ, তার আদর্শের বহির্ভূত কাজ করতেছ, কিন্তু তুমি বলো রসুলকে মহব্বত করো। এটা একটা আশ্চর্য জিনিস। যদি সত্যিকারের মহব্বত তোমার মধ্যে থাকে, তুমি তার অবশ্যই আনুগত্য করতে, অনুকরণ, অনুসরণ করতে। আমার মাহবুব যেভাবে চলে, যেভাবে খেয়েছে আমি সেভাবে খাবো, যেভাবে ঘুমাইছি আমি সেভাবে ঘুমাবো, এটা অবশ্যই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ আলামত হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের অনুকরণ, অনুসরণ করা। এই রাসূলের অনুকরণ, অনুসরণের মাধ্যমে আল্লাহর প্রিয়পাত্র হওয়া যাবে। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথা বলো, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলের অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আপনি যে বা যাহারা আল্লাহর প্রিয়পাত্র হতে চাই, একমাত্র পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তাই রাসূলের ভালোবাসার প্রথম আলামত রাসূলের অনুসরণ করা। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আমরা সকলের আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই রাসূলের ভালোবাসার আলামত হলো যে যাকে বলে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার কথা বেশি স্মরণ করে। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি স্মরণ করার জন্য তার ভালোবাসার আলামত স্বরূপ উঠতে বসতে বেশি বেশি করে দুরূদ পাঠ করব। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তার নবীর প্রতি রহমত প্রেরণ করেন এবং ফেরেশতাগণ নবীর জন্য দোয়ায়ে মাগফিরাত করেন। হে ঈমানদারগণ, তোমরাও তোমার নবীর প্রতি যথাযথ সালাত ও সালাম পাঠ করো। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সারা বিশ্বের সমস্ত মানবদেরকে নির্দেশ দিলেন, মানব দানবদেরকে নির্দেশ দিলেন যে তোমরা কি করো, নবীর প্রতি দুরূদ পাঠ করো। তাইলে আমাদের সকলের উপরে, যারা সমস্ত মুমিনদের উপরে কর্তব্য হলো রাসূলের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ। আর এই মহাব্বতের আলামতও বেশি বেশি দুরূদ পাঠ করা, উঠতে বসতে বেশি বেশি দুরূদ পাঠ করা। আর দুরূদ পাঠের মধ্যে লাভ আমাদের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহি আশরা। যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত দান করবেন। অপর হাদিসে 10টা গুনাহ মাফ করবেন, 10 গুণ তার 10টা নেকি তার আমলনামায় লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দ্বিতীয় আলামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। 3 নম্বর বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের যেটা আলামত হলো রাসূলকে সম্মান করা, তাযীম করা। রাসূলের কারণ এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মানের অধিকারী হন আল্লাহ,
তারপরে রসুল, তারপরে মুমিন। আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহ ভাগ ইজ্জতের মালিক হলো আল্লাহ, তারপরে রসুল, তারপরে মুমিনগণ। তাইলে আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানের অধিকারী হলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মনে প্রাণে সম্মান করতে হবে, অর্থাৎ তার আচার আচরণ, তার কথাবার্তাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং তার আদর্শের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এমন নয় যেটা অন্যর আদর্শকে তার চাইতে বেশি সম্মান দিতে হবে, না, বরং সবচাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই সর্বাধিক সম্মান দিতে হবে। এবং রসুলের নাম অন্য সকল নাম লোকদের মতো এভাবে ডাকা যাবে না, রসুলের নাম নিতেও সম্মানের সহিত নেবে, যেমন আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই এটা হলো যে 3 নম্বর। 4 নম্বর আলামত হলো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসেন আমরাও তাদেরকে ভালোবাসবো। রসুল সাল্লাম যাদেরকে ঘৃণা করতেন আমরাও তাদেরকে ঘৃণা করব। রসুল সাল্লাম যে সকল বিষয়কে মহাব্বত করতেন আমরাও তাদেরকে ওই সমস্ত বস্তুকে মহাব্বত করব। যে সমস্ত বস্তুকে রসুল ঘৃণা করতেন সেই সমস্ত বস্তুকে আমরাও ঘৃণা করব। এটি হলো মহাব্বতের আসল আলামত। তাইলে আমরা অবশ্যই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বস্তুকে, যে সকল ব্যক্তিকে, যে সকল বিষয়কে ভালোবাসতেন আমরা তাদেরকে ভালোবাসবো, ওই বস্তুদেরকে ভালোবাসবো। আর যে সকল ব্যক্তি ও বস্তুকে তিনি ঘৃণা করতেন, অপছন্দ করতেন, এদেরকে আমরা ঘৃণা করব। তাছাড়া 5 নম্বর হলো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের আলামত হলো যে রসুলের উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, অর্থাৎ যে নবী উম্মতের জন্য এত দরদি ছিলেন সেই নবীর উম্মতের প্রতি আপনার দরদটা, যে নবী উম্মতের জন্য এত দরদি ছিলেন, আপনার আর আমার ওই নবীকে যে আমরা ভালোবাসি, সেই জন্য আমাদের মনের ভিতরে এই দরদ থাকা চাই যে রসুল ইসলামের উম্মতের কল্যাণ যেভাবে সাধিত হয়, সেই জন্য এই দিনের প্রসার দিন মোতাবেক দিনের দিকে মানুষকে আহ্বান করা, এটা অবশ্যই করতে হবে। তাছাড়া 6 নম্বর বলবো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের আলামত হলো এই দিন প্রচার করতে গিয়ে, রসুলের এই সুন্নত প্রচার করতে গেলে কিছুটা দুঃখ কষ্ট আমাদের আসবে, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। যে নবী আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য পাথরের আঘাত খেয়েও বদদোয়া করেননি, দাঁত ভেঙেছেন, লোহার হেলমেট ভেঙে লোহার কড়া মাথায় ঢুকেছে, এত কষ্ট সহ্য করেছেন আমাদেরকে মুক্ত করার জন্য, আমরা সেই নবীর দরদি উম্মত। তাহলে আমাদেরও উচিত এই উম্মতকে বাঁচানোর জন্য, রসুল তো আর পৃথিবীতে ফিরে আসবেন না কিয়ামতের আগে, অতএব এই উম্মতকে বাঁচানোর জন্য আমাদেরও সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আর এটা যদি করতে পারি তাহলে রসুলের ভালোবাসার প্রকৃত আলামত আমি দেখাতে পারবো। এছাড়া আরও অনেকগুলো আলামত রয়েছে, সংক্ষিপ্ত পরিসরে আমি এটাই শেষ করতেছি। আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাঁটি মনে অন্তঃস্থল থেকে সত্যিকারের ভালোবাসার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।